শাড়ি র্যাপিংটা আমি দেখিয়েছিলাম, ব্রাইডাল শাড়ি র্যাপিং, তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে রিসেপশনে ফিস কাটিং শাড়ি র্যাপিংটা জন্য টিউটোরিয়াল পাঠানোর জন্য। তো তার জন্যই আজকে আমি একটা দেখাচ্ছি যে ফিস কাটিং শাড়ি র্যাপিং কিভাবে করব। ফিস কাটিং শাড়ি র্যাপিং করতে গেলে আমি ব্রাইডালে যেরকম আমি এইখানে টাক করেছিলাম ওটাকে একটু মিডিলে টাক করব, যাতে আমি শাড়িটা একটু বেশি আর কি লেন্থে পাই, সেই জন্য আমি মিডিলে টাক করছি। হ্যাঁ, পুরোটা ঘুরিয়ে আনবো। তো সবার ফার্স্টে আমি একটা বেসিক টাক যেটা সেটা করে নিয়েছি, যে পুরোটা ঘুরিয়ে এখান থেকে স্টার্ট করে পুরোটা ঘুরিয়ে এনে টাক করে নিয়েছি। আচ্ছা, এবার আমি আঁচলটা করে নেব একটু এগিয়ে। যেহেতু ফিস টাইপ শাড়ি র্যাপিং এ আঁচলটা সামনে থাকে, তো সেভাবেই আমি শাড়িটাকে সামনে দিয়ে নেব। পুরোটা আঁচলটা ঘুরিয়ে নিয়ে আসছি, পেছন থেকে ঘুরিয়ে একটু নি লেন্থের বেশি রাখবে, একটু নি লেন্থ মানে যে হাঁটুর নিচ, মানে যাতে কাফ টাচ করে, এভাবে কিন্তু আঁচলটাকে রাখবো। আমি কাফ টাচ করে করব, কুচিটা করে নেব। একটু বড় বড় করে কুচিটা করছি, ধর এই দেখুন, কতটা না এই সবকটা কুচিকে একসাথে করে নিয়ে নিচ থেকে সমানভাবে আয়রন দিয়েও তোমরা করে নিতে পারো সমান। আমি এখানে হাতের সাহায্যে সবকটা কুচিকে সমান করে নিচ্ছি, নিয়ে মিডিলে একটা সেফটি পিন আটকে নিচ্ছি ওপরের দিকে, যাতে সবকটা প্লিট যাতে কুচি যাতে ইনট্যাক্ট থাকে। আমি একটা সেফটি পিন আটকে নিয়ে দেন আমি ঠিক মতন ধরে নিয়ে টাক করে দেবো। মানে কাফ পর্যন্ত টাচ করে নিয়েছিলাম, কিন্তু এবার আমি আঁচলটা কতটা করব, নি লেন্থ অবধি, মানে আঁচলটাকে আমাকে ক্রিয়েট করতে হবে কিন্তু নি লেন্থ অবধি। সবার ফার্স্টে কি করছি, এখানে আমি একটা সেফটি পিন দিয়ে, আচ্ছা আমি এইভাবে আগে একবার আটকে নিই। কেন এইভাবে আগে একবার আটকে নিই, তার কারণটা হচ্ছে যে অনেক সময় কি হয়, প্লিট বেশি হলে সবকটা প্লিট একসাথে এখানে সেফটি পিন দিয়ে আটকাতে অসুবিধা হয়। সেই জন্য একটা প্লিটকে আমি আটকে নিয়েছি এখানে, আমার যে ব্লাউজ আছে ব্লাউজের সাথে এখানে আটকে নিয়েছি। এরপরে যে প্লিট গুলো হবে সেই প্লিট গুলোকে সবগুলোকে একটা ধরে নিয়ে আটকে দিলে তাহলে আর সবকটা প্লিটকে ব্লাউজের সাথে আটকাতে হয় না। সেই জন্য আমি আগে এখানে একটা আটকে নিয়েছি। ক্লায়েন্টকে বলবে এই পোর্শনে ধরতে, আর একজন একটু এখানে সাপোর্ট লাগবে, যাতে আমি প্লিটটা আমার ছোট ছোট করে ফেলতে সুবিধা হয়। সেম ভাবে যেভাবে আমি ব্রাইডালে প্লিট ফেলা দেখিয়েছিলাম, ঠিক সেম ভাবেই কিন্তু আমি প্লিট গুলো ফেলবো। একটা প্লিট ফেললাম, যেরকম ভাবে আমি নখ দিয়ে টানা দেখিয়েছি ঠিক সেইভাবেই নখ দিয়ে প্লিট বসাবো। একদম হ্যান্ড আয়রন করে ফেলার মতন কিন্তু আমি নখ দিয়ে প্লিটটাকে বসিয়ে দিচ্ছি। দেন সেকেন্ড প্লিট ছোট্ট ছোট্ট করে, তোমরা যতগুলো প্লিট চাইবে তত ছোট ছোট করে প্লিটগুলোকে ফেলতে হবে। ছোট্ট করে আমি প্রতিটা প্লিটকে করে ফেলেছি। নখ দিয়ে টেনে টেনে কিন্তু আয়রনের মধ্যে, তোমরা একটু ক্লোজ করে দেখা যে প্রতিটা প্লিট দেখো মনে হচ্ছে যেন আয়রন দিয়ে কিন্তু করেছি। তুমি যদি নখ দিয়ে এভাবে টেনে টেনে করো, দেখো প্রতিটা প্লিট কিন্তু এরকম আয়রনের মতন করেই হয়ে যাবে। ঠিক আছে, দেন কি করব দেখো, এবার আমি যেটা বলছিলাম যে সবকটা প্লিটকে একসাথে করে সেফটি পিন দিয়ে টাক করতে অসুবিধা হয়, তাই কি করব, আগে আমার ব্লাউজের সাথে করা আছে, আমি সবকটা প্লিটকে একসাথে ধরে নিচ্ছি।
ধরে নিয়ে এই ওপরের প্লাটটাকে উল্টিয়ে এখানটাতে আমি সবকটা প্লিটগুলোকে দেখো আমি উপরের পাটটা তুলে এখান দিয়ে কিন্তু সেফটি পিনটা আটকিয়েছি, আমাকে যে কারণে ব্লাউজের তলা দিয়ে কিন্তু আটকাতে হয়নি। আঁচলের ভেতর দিয়ে আমি হাতটাকে বের করে আনছি, ওর ঠিক হাতের তলা দিয়ে। এই যে আঁচলটা, যে আঁচলটা আমি ওকে ধরে রেখেছিলাম, এই আঁচলটা আমি ঠিক আঁচলের তলা দিয়ে বের করে আনবো। ঠিক আছে, এইভাবে বের করে নিয়ে যাওয়ার পরে শাড়ির সবসময় এই এন্ডটাকে ফোল্ড করে দিতে হবে, যে এক্সট্রা এন্ডটা থাকবে সেই এন্ডটাকে ফোল্ড করে দেব। ট্রায়াঙ্গেল শেপ তৈরি করেছি, ট্রায়াঙ্গেল এই যে এন্ডটা কিন্তু আমাকে ঢুকিয়ে ভালো করে লক করে দিতে হবে, যাতে এই এন্ডটা কিন্তু দেখা না যায়। এই এন্ডটাকে কিন্তু ভালো করে লক করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেখো এইরকম একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হবে। এবার যে প্লিটগুলো ছিল, প্লিটগুলো দেখো আমাকে আলাদা করে আর বসাতে হলো না, প্রতিটা প্লিট কিন্তু আমার এই সাইডেও কিন্তু সুন্দর করে বসে গেছে। এবার জাস্ট এন্ডে যাব, আঁচলটাকে আমি জাস্ট 4টে আঙুল দিয়ে দিয়ে 1 2 3 কামারবান্দ ম্যান্ডেটারি কিছু নয়, দেখো প্লিট এমনি বসে থাকবে। আমরা যখন ব্রাইডালের শাড়ি ড্রাপিং এ কামারবান্দটা ম্যান্ডেটারি, তো এটাতে ম্যান্ডেটারি কিছু নয়। তবু আমি একটা বেল্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু, যে চাইলে তোমরা কামারবান্দ দিতেও পারো, নাও দিতে পারো। ঠিক আছে, চলো কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। আবারও আসবো, চেষ্টা করব সাউথ ইন্ডিয়ান যে শাড়ি ড্রাপিংটা সেইটা একটা টিউটোরিয়াল নিয়ে আবার নেক্সট টাইমে আসবো। তো সবাই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো আজকের জন্য টাটা।